তিনি কিন্তু সরকারে এসেছিলেন। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বিজয় উল্লাসে প্রাণ যায় 9 বছরের শিশুর। আর তারই প্রতিবাদে আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর মোড়ের সামনে পথসভা করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ জানানো হয়। কিছুক্ষণ পর পথ অবরোধ চলার পর পথ অবরোধ উঠে যায়। উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং সমর্থকেরা। কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন যে বিজয় উল্লাসের নামে বোমা ছোড়া হয়েছে, যার ফলে এই ছোট্ট শিশুর প্রাণ যায় এর দায়কার। পাশাপাশি ঘটনার প্রতিবাদে যুব কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল ঘড়ি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বর্তমানে খুনি রাজ্য পদে পরিণত হয়েছে, যেখানে প্রত্যেকবার যখন এই রাজনৈতিক ইলেকশন আসছে তখন কোনো না কোনো মায়ের, বাবার, দাদার, বউয়ের, বোনের কোল খালি হয়ে যাচ্ছে। এমনি আমরা দেখেছি গতকাল নদিয়া ডিস্ট্রিক্টে আপনারা দেখেছেন একটি উপনির্বাচনকে কেন্দ্র করে, যেখানে হ্যাঁ হার জিত আছে নিশ্চয়ই আমরা জানি যে রাজনৈতিকে লোকতন্ত্রতে প্রজাতন্ত্রতে কোনো না কোনো দল জিতবে, কোনো দল হারবে, এটাই স্বাভাবিক। আমরা দেখলাম যে গতকাল সেখানে কিন্তু জিতেছিলেন আমাদের এই তৃণমূল সরকার পশ্চিমবাংলার। নিশ্চয়ই জিতেছেন, জিতে বিজয় উল্লাস করুন, কিন্তু বিজয় উল্লাসের নামে বোমা ছুড়া হচ্ছে। অন্যের বাড়িতে সিপিএম কর্নেওয়ালা পার্টির বাড়িতে বোমা ছুড়া হচ্ছে। সেখানে কে ছিল? একজন মা, মেয়ে, বাবাও থাকেন না। পশ্চিমবাংলায় তো চাকরি নেই, বাবা বাইরে চাকরি করতে গেছেন, মেয়ে আর মা ছিলেন। মেয়ের মাত্র 9 বছর বয়স, সেই ঘরে বোমা মারে, সেই বোমাতে সেই ছোট্ট বাচ্চা তামান্নার মৃত্যু হয়। আমরা ওরই প্রতিবাদে আজকে আমরা নেমেছি যে কি করছে নির্বাচন কমিশন পশ্চিমবাংলায়, কি করছে পুলিশ প্রশাসন, কিভাবে একটা বিজয় মিছিলে বোম চলে আসছে, বারুদ চলে আসছে, বন্দুক চলে আসছে। এর জবাব সরকারকে দিতে হবে। আর অবিলম্বে ওই যে বিধায়িকা যিনি জিতেছেন তার পদ খারিজ করতে হবে, কারণ তার বিজয় মিছিল থেকে এই ধরনের ঘটনা, জঘন্য ঘটনা ঘটেছিল। তাই আমরা চাই আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় শুভঙ্কর সরকার আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে পুরো পশ্চিমবাংলায় এই আন্দোলন চলছে, যে দিকে দিকে আন্দোলন। আর এই আন্দোলন আগামী দিনও চলবে যতক্ষণ না এই দোষীদের শাস্তি দেওয়া হবে। আমার নাম সুকান্ত দাস, আমি